আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হ্যাপাটাইটিস বি সেরোলজি। এই বিষয়টা আমাদের অনেকের কাছে একটু খটকা লাগে। তো আশা করি এই আলোচনার পরে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। তো আমরা শুরু করি হ্যাপাটাইটিস বি সেরোলজি। আচ্ছা, আমরা কি জানি যখন হ্যাপাটাইটিস বি হয় বা হ্যাপাটাইটিস হয়, তাই না? হ্যাপাটাইটিস বি ধরলাম যে হ্যাপাটাইটিস হইলো, তাহলে হ্যাপাটাইটিসের রেসপন্সে এই যে ইনফ্লামেশনের রেসপন্সে কি আসে? বি সেল আসে, তাই না? এই বি সেল থেকে তৈরি হয় হচ্ছে হলো অ্যান্টিবডি। অ্যান্টিবডির রেসপন্সে তৈরি হয় কি? অ্যান্টিবডি রেসপন্সে তৈরি হয় অ্যান্টিজেন। আচ্ছা, অ্যান্টিজেন। তাহলে কি কি অ্যান্টিবডি হয়, কি কি অ্যান্টিজেন হয়? প্রথমে অ্যান্টিজেন আসি। অ্যান্টিজেন হয় আমাদের, একটা হলো সারফেস অ্যান্টিজেন, যেটার নাম হলো আমরা জানি এইচবিএস এজি। একটা হয় ই অ্যান্টিজেন, যেটার নাম আমরা বলি এইচবি ই অ্যান্টিজেন। ইতে এনভেলপ বুঝি আমরা। আচ্ছা, তারপরে আমাদের যেটা হলো কোর অ্যান্টিজেন, যেটাকে আমরা বলি এইচবি সিএজি। কি কি অ্যান্টিবডি হয়? অ্যান্টিজেনের অপোজিট হবে তাহলে, হ্যাঁ, তাহলে কি হবে? সারফেস অ্যান্টিবডি। তারপরে হবে হচ্ছে ই অ্যান্টিবডি। তারপরে হলো কোর অ্যান্টিবডি। সারফেস অ্যান্টিবডির নাম কি জানি আমরা? এইচবিএসএবি। ই অ্যান্টিবডি হলো এইচবি ই অ্যান্টিবডি। আর কোর অ্যান্টিবডির নাম হলো এইচবিসিএবি। এইচবিসিএবি আবার দুই ভাগে আমরা জানি। একটা হলো আইজিজি হয় এই অ্যান্টিবডিটা, আইজিএম। আর একটা কি হয়? আইজি আইজিজি। আচ্ছা, এখন আমরা ইন্টারপ্রিটেশনে চলে আসি। ইন্টারপ্রিটেশনে চলে আসি, হ্যাঁ। আচ্ছা, তাহলে ইন্টারপ্রিটেশনে আমাদের পজিটিভ হলে, এই সবগুলো যদি পজিটিভ হয়, অ্যান্টিজেনগুলো যদি পজিটিভ হয়, অ্যান্টিবডিগুলো যদি পজিটিভ হয়, তাহলে কি হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আসি অ্যান্টিজেনগুলো। সেটা হচ্ছে প্রথমে হলো এইচবিএস অ্যান্টিজেন। এটা যদি পজিটিভ হয় তাহলে বুঝতে হবে পেশেন্টটা একুট ইনফেকশন নিয়ে প্রেজেন্ট করছে, একুট ইনফেকশন নির্দেশ করতেছে। তারপরে আমার যদি এইচবিই অ্যান্টিজেন যদি আমার পজিটিভ হয়, তাহলে আমি বুঝবো যে পেশেন্টটা ইনক্রিজ ইনফেক্টিভিটি, মানে সে রোগটা ছড়াইতে পারে। ইনফেক্টিভিটি, হ্যাঁ। এই স্টেজে কি হয়? যেটা হলো রেপ্লিকেশন হয়, হ্যাঁ, রেপ্লিকেশন হয়। আমরা কি জানি যে অ্যানভেলপ অ্যানভেলপ থাকার জন্য, অ্যানভেলপ যখন থাকবে তখন কিন্তু সে ইনফেকশন করতে পারবে। অ্যানভেলপ ছাড়া কিন্তু ইনফেকশন করতে পারবে না। আচ্ছা, এরপরে আসি এইচ বি সি এজি। যদি এইচবিসিএজি সাধারণত ব্লাডে সার্কুলেট হয় না, ব্লাডে যেহেতু ডাজেন্ট সার্কুলেট ইন দ্য ব্লাড, সেহেতু আমরা এইচবিসিএজি এটা মেজার করতে পারি না। সুতরাং এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। এবার আসি অ্যান্টিবডি। যদি আমাদের এইচবিএসএবি পজিটিভ হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে এই পেশেন্টটার হচ্ছে ভ্যাকসিনেটেড। এই পেশেন্ট বা এই পেশেন্ট হতে পারে বা পেশেন্ট না, ভ্যাকসিনেটেড, অথবা তার ইনফেকশনটা রিজলভ হয়ে গেছে।
তারপরে হলো যদি আমরা পাই হলো এইচবি ই এবি যদি পজিটিভ হয় তাহলে আমার বুঝতে হবে যে সে পাস থ্রো মানে সে একুট কন্ডিশনটাকে উপরে উতরাই গেছে আর কি। পাস থ্রো একুট কন্ডিশন, পাস থ্রো একুট কন্ডিশন, তার ইমিউন রেসপন্স ডেভেলপ করে গেছে, ইমিউন রেসপন্স ডেভেলপ করে গেছে। আর যদি আমার এইচবি সি এ বি মানে হলো যে আমরা জানি দুইটা বললাম, আইজি জি হতে পারে, আইজিএম হতে পারে, আর একটা হলো যে আইজিজি, আইজিজি, আইজিএম যদি আমার পজিটিভ হয় তাহলে বুঝতে হবে যে পেশেন্টটার একুট কন্ডিশন, একুট ইনফেকশন আছে। কারণ আমরা জানি এটা হলো প্রাইমারি ইমিউন রেসপন্সে আসে, সেটা হলো যে আইজিএম একুট ইনফেকশনে আছে অথবা সে উইন্ডো পিরিয়ডে আছে, উইন্ডো পিরিয়ডে আছে। আর যদি আইজিজি আমার পজিটিভ হয় এখানে তাহলে বুঝতে হবে যে তার ক্রনিক ইনফেকশন আছে, ক্রনিক ইনফেকশন আছে অথবা ইনফেকশনটা রিজলভ হয়ে গেছে, ইনফেকশনটা রিজলভ হয়ে গেছে। তো এটাই যদি আমরা এভাবে পড়ি ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।